সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়েছি। দেখো এক জায়গায় দুজন দাঁড়িয়ে আছি, এই যে ছাতা মাথায় দিয়ে, প্রচণ্ড জোর বৃষ্টি। আর এখন এই বৃষ্টিতে যদি এখন হাঁটি, জুতো টুতো সব ভিজে যাবে। সেই জন্য বাড়ির সামনেই বেরিয়েই একটুখানি হেঁটেই এসে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো এই বৃষ্টিটা, তাই দাঁড়িয়ে আমার কথা বলছে, এই বৃষ্টিটা হওয়ার দরকার ছিল। চারদিকে সব আগুন জ্বলছে, বাড়ির ঘর, মানে মাঠ ঘাট সব। এত রোদ, 7:30 পৌনে 8টার থেকে এত রোদ উঠে যায় যে বলার বাইরে। তোমাদের দেখিয়ে দিলাম আমাদের সকালের ঠান্ডা করা বৃষ্টি, ঘুটঘুটে অন্ধকার। যখন উঠেছি ঘুম থেকে আমি কি হলো, তারপরে এখন তো তাই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা খুব জোরে হচ্ছে, আর একটু কম হলে ঠিক আছে, হাঁটা যায়, ছাতা নিয়ে। দুজনই ছাতা নিয়েই বেরিয়েছি, এই যে ছাতা। কিন্তু কি বলতো, এই বৃষ্টির মধ্যে হাঁটলে জুতোটা ভিজে যাবে, এই জন্যই হাঁটছি না, একটু দাঁড়িয়ে আছি। সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাকই আছি, চলছে, ভালোই চলছে। এবার বৃষ্টির জন্য একটু ওয়েট করি, তারপরে হাঁটা আরম্ভ করবো। একটু বেশি হাঁটবো না। মর্নিং ওয়াক করে বাড়ি চলে এসেছি। আজকে আর গাছে জল দেওয়ার ব্যাপার নেই। এবার কর্পূরের প্রদীপটা জ্বালাবো, তোমাদের দেখাচ্ছি। আজকে শুক্রবার, কর্পূরের প্রদীপে দেব কর্পূর, তার সঙ্গে তেজপাতা একটা। বুধ, বৃহস্পতি, শুক্র তেজপাতা, তাই আজকে দেবো তেজপাতা। কিভাবে জানাচ্ছি তোমাদের দেখা। তেজপাতাটা উপরে দিয়ে দিলে না, কর্পূরটা জ্বলে না, নিভে যায়। তাই কর্পূরটা আগে জ্বালিয়ে ওপরে তেজপাতাটা দেব। এত উপকার পেয়েছি না, সত্যি গো। বাড়ির পজিটিভিটি সত্যি স্টে করে। এইভাবে কর্পূরটা জ্বালিয়ে উপরে তেজপাতাটা এইভাবে দিয়ে দেব। তাহলে কি এটা জ্বলবে আর পাশে কর্পূরটাও জ্বলবে। এইভাবে আমি কর্পূরের প্রদীপটা জ্বালাই। সপ্তাহে 3 দিন দিই তেজপাতা, 2 দিন দিই লবঙ্গ, আর 2 দিন দিই হচ্ছে কি বলে ওটাকে, দারচিনি। এবার আমি সারা বাড়ি ঘোরাবো, তোমাদের দেখিয়ে দিলাম। কর্পূরের প্রদীপ জ্বালানো, সারা বাড়ি ঘুরিয়ে এইভাবে ঠাকুর ঘরের দরজার সামনে রেখে দিই। কমপ্লিট আমার রোজকার মর্নিংয়ের কাজ আর কি। মর্নিং ওয়াক থেকে ফিরে যা তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি মাঝে মাঝে। মর্নিং ওয়াক করে তারপরে যা কাজকর্ম সব সেরে, আজকে বৃষ্টি হয়েছে, ওই জন্য আউটসাইডের কাজ বিশেষ নেই, গাছে জল দেওয়া। রান্নাঘরে চলে এসেছে। আজকে একটা দারুণ জিনিস তোমাদের রান্না করে দেখাবো। তার রেডি চলছে কাল রাত থেকে। কাল রাতে এটা বয়েল করে কেটে আনে, তো বয়েল করে জল ঝরাতে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে মোটামুটি ড্রাই হয়ে থাকে। এটা ছোলা সিদ্ধ করে রেখেছি। আর এই যে ফ্রেশ কোকোনাট, গ্রেটেড কোকোনাট, এটা দিয়ে করব। এটা আনিয়েছি অনলাইনে ব্লিঙ্কিট থেকে। বড় মেয়েকে বলেছি তুই আগে আমাকে অর্ডার করে দে, এই একটা লাগবে। কারণ আমার কর্তাকে না এইসবগুলো কিছু আনতে বলে না, ও রেগে যায় যদি ঠিক না আনতে পারে। ও তো এসব কিনে অভ্যস্ত না। এই যে রান্না করব তাও জানে না কি দিয়ে কি করব। এবার রান্নাটা শুরু করছি, তোমাদের সঙ্গে শুরুতে শেয়ার করে দিলাম। এবার তোমরা বলো এটা কি করব, কি রান্না বলতে পারবে? করছি হচ্ছে কচু শাক, আমাদের বাড়ির সববার ফেভারিট। গন্ধলেবু দিয়ে, আর কারোর কিচ্ছু লাগবে না আজকে। যদিও বড় মেয়ে আজ অফিস যাবে, তাও ওর জন্য রেখে দেব, ও বেশি ভালোবাসে। ঠিক আছে, এবার কিভাবে কি করছি সব রেডি করেছি, তোমাদের দেখাচ্ছি। এবার কচুর শাকটা রান্না আরম্ভ করছি। করব সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে। এটা কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। সর্ষের তেল দিয়েই করবো এটা। এইটা যদি কালকে রাত থেকে প্রসেসিং না করতাম না, করতে প্রচুর টাইম লাগে। কারণ কচুর শাকে ভীষণ জল ছাড়ে, এই জলটা শুকোতেই প্রচুর টাইম দিয়ে নেয়। সর্ষের তেল দিয়ে দিলাম। দেব একটা শুকনো লঙ্কা ফোড়নে, 2 টুকরো করে দেবো 5 ফোড়ন।
কচুর শাকের মেন গন্ধ হয় যেটা মেথি, এই মেথিটা একটু করতে দিতে হবে। এই মেথিটা না দিলে পুরো তুমি কচু শাকের গন্ধটাই পাবে না। কচু শাক রান্না করা কোনো ঝামেলা নেই, কিন্তু কি বলতো ভীষণ সময় সাপেক্ষ। এই সিদ্ধ করো, জল ঝাড়াও, তারপরে রান্না শুরু করো, কারণ প্রচুর জল ছাড়ে, মানে জল ছাড়ে আর কি কচুর শাকে। এটা শুকোতে তোমার একদম ড্রাই করতে হবে, তাতে প্রচুর টাইম নিয়ে নেয়। মশলাগুলো মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা টাদা কিচ্ছু না, দেবো ছোলা আর নারকেল। আর না হলে তুমি যদি মাছ দিয়ে খাও, ইলিশ মাছের মাথা, এটা তো জানোই। আমি করবো আজকে ছোলা আর নারকেল দিয়ে। এই গ্রেটেড নারকেলটা দিয়ে দেবো, গ্যাসটা সিম করে পরিমাণ মতনই দেবো। কি ফ্রেশ দেখো, থাকবে ফ্রিজে রাখলে বেশ অনেকদিন ফ্রেশ থাকবে। এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে দিয়ে দেবো ছোলা। নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখো কিরম তেল তেল ছেড়ে পুরো। এবার দিয়ে দেবো ছোলা, সিদ্ধ করে রেখেছি ছোলাটা। ছোলাটা আমি নুন দিয়েই সেদ্ধ করেছি, কিন্তু কচুর শাক নুন দিয়ে সেদ্ধ করিনি। এবার দিয়ে দেবো নুন, নুনটা একটু পরিমাণ মতোই দিতে হবে। আর দিয়ে দেবো হলুদ, আর কিচ্ছু না। কচু শাকে এই আমার মশলা। আমার না এগুলো বলতে কিচ্ছু মনে থাকে না, ও যখন বাজার যায় তো ওই সব ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসে, কারণ এগুলো খেতে খুব ভালোবাসি। ছোলা আর নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই। এবার কচুর শাক যে সেদ্ধ করে কালকে থেকে রাত থেকে প্রসেসিং শুরু করেছি সেটা দিয়ে দেবো। এবার সে হতে থাকবে, গ্যাস শুরু করে এই কচু শাকটাই পুরো ব্রাউন হয়ে যাবে, তখনই বুঝে ফেলবে যে আমার কচু শাক রান্না কমপ্লিট। এখনই কাঁচা লঙ্কা দেবো না, আর একটু ভাজা ভাজা হবে, তারপরে কাঁচা লঙ্কা দেবো। এবার কচু শাক হতে থাক, তারপরে আমি তোমাদের আবার দেখাচ্ছি। কিছুক্ষণ বাদে বাদে এসে আমি নাড়াবো, আর কোনো ঢাকা টাকা দেওয়ার ব্যাপার নেই, এই অবস্থাতেই হবে। দেখো তাতেই কত জল ছাড়ছে। মাঝে মাঝে তোমাদের নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছি, দেখো এখন আকৃতি কেমন হয়েছে। এটা আরো কমে যাবে, আরো অর্ধেক হয়ে যাবে। এ হতে থাকবে, প্রায় আধ ঘন্টা তো লাগবেই। এবার বেশ অনেকটা কমে এসছে, এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে। দেখো এর সঙ্গে ভাজা ভাজি কাঁচা লঙ্কা। পারলে একটু তোমরা মিষ্টিও দিয়ে দিতে পারো। এখন আমি আর মিষ্টি দেবো না, নারকেল দিয়েছি, আমার আর প্রশ্নই ওঠে না। আবার আরও ভাজা হবে অনেক, জলটা একদম শুষে যাবে। কতটা কম হয়ে গেছে দেখো, ব্রাউনিশ কালার হয়ে এসছে। এতক্ষণ এটা হাই ফ্লেমে করছিলাম, এখন দুধ দিয়ে রাখো কিরম লেগে লেগে যাচ্ছে। এখন ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে করে আরও ভাজা ভাজা হবে। শাক করা এই একটা যে অনেকক্ষণ টাইম লাগে, জলটা পুরো শুকিয়ে ড্রাই হয়ে যাবে। এবার এই পোর্শনটুকু একদম সিম আছে, একদম ভাজা ভাজা মতন করতে হবে। দেখো কিরম পুরো মন্ড টাইপ হয়ে গেছে। এই যে একটু জল জল ভাব সেটাও একদম শুষে যাবে, এই সিম আছে একদম হবে। দেখো নিচ দিয়ে কিরম লেগে গেছে কড়াইয়ে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
এই হচ্ছে বাঙালদের প্রিয় কচুর শাক। আর একটু হবে, তারপরে তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। আমার কচুর শাক রান্না কমপ্লিট। দেখো নিচটা একদম লেগে গেছে, এখন একদম ভাজা পুরো। মনে হচ্ছিল অনেক তেল, কিন্তু কচুর শাকে একটু তেল লাগে। তাও নারকেল আছে, নারকেল ছাড়াও করি, আজকে পেয়ে গেলাম অনলাইন করে। কেমন লাগলো আজকে আমার রান্না কচুর শাক জানিও। পুরো ওপার বাংলার রান্না, কিন্তু এটা আমাদের কাছ থেকেই শিখেছে এই যারা এখানকার। এখন তারাও দারুণ রান্না করে, মানে এটা আর কিছুই না, এপার বাংলা ওপার বাংলা, এটা আর কি একটা কথোপকথন, আর কিছুই না। ঠিক আছে, টাটা। এমনকি বাবানও ভালোবাসে এই কচুর শাক, জানো। আমি বাবানের রিয়াকশন দেখাবো যখন খেতে বসবো। এত ভালো, আসলে গন্ধ লেবু দিয়ে করলে না, একটু একটু করে ভাত টেনে টেনে খেলেন, আর কিচ্ছু লাগে না কচুর শাক থাকলে। টাটা, এবার স্নানে যাব। কি কেমন লাগছে কচুর শাক? বাবালি এত ভালো লেগেছে। ঠিক আছে, ঠিক আছে, টাটা। আমাদের কচু শাকের ফিডব্যাক পেয়ে গেলে